পর্বটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বে আমরা শিখব এই মেনুটাকে কিভাবে আসলে আমরা রেসপন্সিভ মেনুতে তৈরি করতে পারি। ইতোপূর্বে আমরা মেনুগুলো জাস্ট ফন্ট সাইজ কমিয়ে অ্যাডজাস্ট করেছিলাম, কিন্তু এই পর্বে আমরা দেখব যে এই মেনুটা এরকম থাকবে না। আসলে একটা সাইডে হয়তো আমরা তিনটা দাগের মতো কিছু একটা রাখবো, যেখানে ক্লিক করলে এই মেনুগুলো চলে আসবে, এবং এই পুরো প্রসেসটা কিন্তু আমরা করব সম্পূর্ণ সিএসএস দিয়ে। তো চলুন আগে আমরা আমাদের ফিগমা ফাইলে যাই। এখানে আমরা কি করেছিলাম একটু খেয়াল করি, যে এখানে আমরা একটা শ্যাডো দিয়েছিলাম এবং শ্যাডোর কালারটা কিন্তু আমরা এখান থেকে পিক করে নিতে পারি। সেটা ছিল ব্ল্যাক শ্যাডো, যার এখানে ডেনসিটি ছিল মাত্র 25%। তো এখান থেকে আমরা এরকম শ্যাডো এখানে দিতে পারি, অথবা আমরা নিজেদের মতো একটু কাস্টমাইজ করে নিতে পারি। তো প্রথমত একটু দেখি যে আমরা কি করব। আমাদের এখানে হেডার যেটা রয়েছে এটার একটা আইডি রয়েছে, তো আমি এটা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পারবো। তো এখানে এই হোম যে এরিয়াটা রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের মেনু এবং একই সাথে আমাদের ন্যাভ নামে একটা অপশন রয়েছে। সেই ন্যাভের মধ্যে কিন্তু আমরা মেনুর কাজগুলো করব। তো শুরুতে আমরা এই ন্যাভ যে এরিয়াটা নিয়েছি সেই এরিয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি নিয়েছি, যে এটা হচ্ছে সাদা। তো এক্ষেত্রে আমরা এখানে ভ্যারিয়েবল ব্যবহার করতে পারি, অথবা এটাকে স্কিপ করতে পারি, কারণ আমাদের পুরো বডির কালারটাই কিন্তু এই অবস্থায় সাদা রয়েছে। তো আমরা যেটা করব যে এখানে আমরা বক্স শ্যাডো ইউজ করতে পারি। বক্স শ্যাডো এরকম ভাবে কয়েকটা প্রপার্টির মাধ্যমে দিতে হবে, একটু খেয়াল করেন। এরকম তিনটা দেওয়ার পরে আমরা এখান থেকে দিব হচ্ছে একটা কালার কোড। তো এখানে আমরা একটা কালার কোড বসালাম, কিন্তু এখানে কোনো ভ্যালু দেইনি। তো এই ভ্যালুগুলো এখন কমানো বাড়ানো করলে কোন দিক থেকে কি আসে একটু খেয়াল করেন। এটা 1 পিক্সেল, এখন আমি এটা বৃদ্ধি করতেছি। তো এখন দেখেন যে এটা নিচের দিকে এরকম লাইটের মানে শ্যাডোটা একটু বৃদ্ধি করতেছে। এবং এইটা যদি আমরা দেই তাহলে দেখেন এটা একেবারে ঘনত্বটা একটু বাড়িয়ে দিচ্ছে এই বরাবর। আর এটা হচ্ছে কি করছে দেখেন, এটা এই যে লেফট রাইটের এইটা ম্যানেজ করতেছে, অর্থাৎ একটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে মনে করেন স্প্রেডিং, কতটুকু জায়গা জুড়ে থাকবে। তো এখানে যদি আমি আরো একটা ভ্যালু অ্যাড করি তাহলে এটা কি করবে, এটা আসলে আমাদের মনে করেন যে এখন মূলত এটা হচ্ছে আমাদের স্প্রেড হিসেবে কাজ করছে। আর এটা হচ্ছে আমাদের এখানে ব্লার ইফেক্ট, অর্থাৎ আমরা কখনো যদি ফোনে ছবি তুলে থাকি তাহলে বিষয়টা বুঝতে পারবো যে ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় আমরা ঘোলা করে দেই। তো এই টাইপের একটা কাজ এখানে হচ্ছে। তো এই যে দেখেন এটা নরমালি একটা সলিড অবস্থায় আছে, তো এটাতে আমি যদি একটা মানে ভ্যালু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা এরকম অপাসিটি হবে। আর এটা স্প্রেডিং করছে, এটা আমি যদি এরকম 100 দিয়ে দিই তাহলে এরকম চলে আসবে। আর আমরা প্রথম দুইটা ভ্যালু তো অলরেডি দেখেছি, একটা এক্স ভ্যালু একটা ওয়াই ভ্যালু। তো এখন যাই হোক আমরা এখানে এত শ্যাডো দিব না, জাস্ট বোঝার জন্য আমরা এটা দিলাম। তো প্রথমত এক্স বরাবর এটা থাক এরকমই, এটা একটু কমিয়ে দিলাম। এখানে আমরা কতটুকু দিতে পারি, 5। আর এটা দেখি কত দেয়া যায়, 10। আচ্ছা, তো এখন একটু কমানো যাবে, এখান থেকে আমরা কমিয়ে এটা অ্যাডজাস্ট করব। তো এখানে আমরা প্রথমত এটা 10 থেকে কমিয়ে জাস্ট 0 করে দিব। তারপরে আমরা এখানে এটা 2 করে দিতে পারি, অথবা আরেকটু বৃদ্ধি করে দিই 5। আর এটা হচ্ছে 1 এরকম রাখি। তাহলে দেখা যাবে যে আমাদের এইখানে যেরকম একটা শ্যাডো এসেছে এরকম একটা শ্যাডো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তবে এখানে আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গাতে যে কালারটা ইউজ করা হয়েছে আমাদের এখানের কালারটা এক না, অর্থাৎ এখানে আমরা হেক্সা কালার ইউজ করেছি, কিন্তু ওখানে আমরা একটু অপাসিটি কমিয়ে দিয়েছি। তার জন্য আমরা কি করব, RGBA এই ফরম্যাটটা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমাদের কালার কোডটা হবে এরকম, যে প্রথম তিনটা ভ্যালুই আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 0। আর আমরা যেহেতু 25% ইউজ করেছি তো এখান থেকে আমি 0.25 এরকম লিখে দিব। তো এখানে লিখে দিলে দেখবেন যে এখানে আমাদের কালারের এই ইফেক্টটা এখানে ঠিকঠাক সুন্দর মতো চলে এসেছে এখন। তো এখন আমরা এটা কপি করে নিতে পারি চাইলে, তবে আরো কিছু এখানে কাজ করব আমরা, যে আমরা এরকম স্ক্রল করে যখন নিচের দিকে যাব তখন আমাদের এইটা এরিয়াটা কিন্তু ফিক্সড থাকবে, এজন্য আমি এটার পজিশন করে দিব হচ্ছে ফিক্সড।
তো এখন এটা ফিক্সড করে দিলে মেনুটা ঠিকঠাক দেখেন, আমরা যখন নিচে যাচ্ছি তখন কিন্তু থাকছে, কিন্তু এটা এক সাইডে চলে এসেছে। তার জন্য আমরা কি করব, এটার উইডথ 100% করে দিব। এবং এখানে দেখেন যে এখানে কিছু টেক্সট উপরে চলে আসছে এরকম মনে হচ্ছে। তো এর জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই, পরে যে আমরা এটা দরকার হলে ভ্যারিয়েবল দিয়ে চেঞ্জ করব। এখান থেকে তো আর ভ্যারিয়েবল আমরা বুঝতে পারবো না। তো এখানে এখন বোঝা যাচ্ছে যে আমরা আসলে ঠিকঠাক দিতে পেরেছি কিনা। আর কখনো কখনো দেখা যাচ্ছে এরকম স্ক্রল করতে করতে কোনো সেকশন এটার উপরে উঠে আসছে এরকম মনে হতে পারে। তো এটা হতে পারে জেড ইন্ডেক্সের কারণে। জেড ইন্ডেক্সের ভ্যালু যার যত বেশি সে তত উপরের দিকে শো করে। যেমন এটাতে আমরা যদি জেড ইন্ডেক্স দেই হচ্ছে 5, আর এখানে হয়তো আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এই ইমেজকে বললাম তোমার জেড ইন্ডেক্স হচ্ছে 10। তো এরকম ভাবে যখন আমরা দিব এটার কোনো ভ্যালু দেখেন এখানে দেয়া নেই, জায়গা বলতে হবে যে পজিশন আসলে কি। তো এখানে আমরা পজিশন অন্তত পক্ষে স্ট্যাটিক বা অন্য কিছু দিলে তখন দেখা যাবে যে পজিশন স্টিকই দিছি। এখন দেখেন এটা কিন্তু এই যে মেনুর উপরে চলে আসছে, কারণ এটার ভ্যালু এখন বেশি। তো এখন আমরা যদি আবার এখানে ফেরত যাই, এটার এখন জেড ইন্ডেক্সটা একটু বেশি করে দেয়, এটা দিয়ে দিলাম 15, তখন দেখবেন যে এটা আবার উপরে চলে আসছে। তাহলে বুঝতে পারছেন যে জেড ইন্ডেক্স আসলে কিভাবে কাজ করে। তো আমরা যেহেতু জেড ইন্ডেক্সটা এখান থেকে আমরা চাচ্ছি যে অলওয়েজ সব সেকশনের উপরে থাকবে, তাই এটার জেড ইন্ডেক্সটা অনেক বেশি দিয়ে রাখবো যেন এটা কোনোভাবেই এটার নিচে চলে না যায় কোনো সেকশনে। আর এখানে আমি চেষ্টা করব যে এই টেক্সটগুলো যেন এখানে সেন্টারে থাকে, অর্থাৎ আমরা লোগোটা অন্তত পক্ষে সেন্টারে রাখবো, এবং এই যে মেনুর বাকি অংশগুলো এগুলো তো আমরা একটু পজিশনিং করতে পারি। যাই হোক, আপাতত এই অবস্থায় রেখে আমরা এটা কপি রুল করব এবং আমাদের সিএসএস এর মধ্যে সেখানে পেস্ট করব। তবে এখন আমরা আরও একটু প্রফেশনাল হব। আমরা যখন থিম ফরেস্ট বা অন্যান্য এরকম রিসেলিং মার্কেট প্লেসগুলোতে কাজ করব তখন কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে আপনি তাদেরকে বলে দিবেন যে কোনটা কোন সেকশনের কাজ আপনি শুরু করছেন বা শেষ করছেন। তো এখানে আপনি একটু মেনশন করে দেন, এটা হচ্ছে আমরা লিখলাম হচ্ছে হেডার সেকশন স্টার্টেড। তো আপনি এখানে শুরু করবেন, আবার যেখানে শেষ হবে সেখানে বলে দিবেন যে এটা শেষ হলো। তো এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলেই হয়ে গেল, এখানে চলে আসছে। তো এরকম ভাবে এটা করার পরে আরো একটা কাজ করতে পারেন এখানে, যে আপনি এরকম ভাবে একটা স্ল্যাশ এখানে নেন, মাল্টিপল লাইন নিয়ে প্রথমত এখানে বলে দিবেন যে এটা 1 নম্বরে আছে হচ্ছে হেডার, তারপর এরকম 2 নম্বরে যখন যাবেন 2 নম্বরে আপনি কোন সেকশন করেছেন। অর্থাৎ এটা হচ্ছে একটা ইন্ডেক্স আপনি শুরুতেই দিয়ে রাখবেন যেন আপনার ক্লায়েন্ট সহজেই বুঝতে পারে যে আপনি কোন সেকশনে কি করেছেন। এবং এখানে তখন সে যদি এটা ধরে কন্ট্রোল এফ দিয়ে চাপ দেয় তাহলে সে এখানে দেখতে পারবে যে আর কোথায় এই সেকশনটা দেয়া আছে। তো এরকম ভাবে আপনারা একটু ইউনিক ভাবে এটার নামকরণ করবেন, করে এখানে নোট করে দিয়ে দিতে পারেন। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা ভ্যারিয়েবলটা লিখে দিব। তো এখান থেকে জাস্ট ভ্যারিয়েবল লিখে এরকম যদি আপনি ডাবল কোটেশন দিয়ে দেন তাহলে এখান থেকে আপনি কালারগুলো পেয়ে যাবেন। তো আমি এখানে হোয়াইট বিজিটা রেখে দিচ্ছি। আর এখানে আপাতত এই পর্যন্ত শেষ করে আমরা এখন যাব হচ্ছে লোগোর কাছে। তো এখানে আমাদের লোগো যেটা ছিল, আমরা লোগোর এখান থেকে দেখেন একটা কালার পাচ্ছি। তো এই কালারটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এখন এই কালারটা আমরা কোথাও নিয়েছি কিনা, যদি কালারটা কোথাও নিয়ে না থাকি তাহলে আমরা ভেরিয়েবলে এখানে দিয়ে দিব। তো এখানে দেখেন আমরা একটা কালার নিয়েছিলাম, সেটা শুধুমাত্র প্রাইমারি বিজি এর জন্য। তো এক্ষেত্রে আমরা যেহেতু এই লোগোর কালারটা একটা জায়গাতেই ব্যবহার করতেছি, অথবা এই যে আরো একটা জায়গা রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে ভেরিয়েবলের মাধ্যমে এটাই নিয়ে নেই। তো এখানে আমরা একটা দিতে পারি যে সেকেন্ডারি টেক্সট কালার, এরকম ভাবে বলতে পারি, অথবা সেকেন্ড টেক্সট কালার, এরকমই আপাতত লিখে দেই, সেকেন্ড টেক্সট কালার, এরকম লিখে আমরা কালার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে চলে গেল। আমরা এখন কি করব, যে এখানে আমাদের ক্লাসটাকে সিলেক্ট করব, আমরা যে ক্লাসটা এখানে নিয়েছিলাম লোগো নামে। তো এটা সিলেক্ট করে আমরা এখানে বলবো যে তোমার কালার কি কালার, এই কালারটাকে ভ্যারিয়েবলের মধ্যে আমরা দিয়ে দিব।
তো এখানে দেখেন যে আমাদের কিন্তু অপশনগুলো যা কল করা আছে সেইগুলোই দেখায়, এর বাইরে কোনো অপশন নেই। সুতরাং আপনাদের কোনো টেনশন নেই যে আসলে আবার খুঁজে খুঁজে বের করতে হবে কিনা। তো এখানে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখানে এসে দেখব যে আমাদের এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এটা একটু ফন্ট সাইজটা বড় করব। এখানে আমাদের ফন্ট সাইজ 42, তো আমরা সেই অনুসারে একটু ফন্ট সাইজ এখানে দিয়ে দেখি। ফন্ট সাইজ 42 পিক্সেল। তারপরে এখানে আমাদের ফন্ট ফ্যামিলি তো অলরেডি আছে, জাস্ট এখানে ফন্ট ওয়েটটা দিয়ে দিতে হবে। এখানে ফন্ট ওয়েট আমরা একটু বোল্ড ব্যবহার করেছি, সো এটা ফন্ট ওয়েট বোল্ড ব্যবহার করার জন্য আমরা এখানে 700 দিয়ে দিলাম ফন্ট ওয়েটের ভ্যালু। তো এখানে এখন দেখেন এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা পেয়ে গিয়েছি। তো আমরা চাচ্ছি যে এখানে লোগোটা সেন্টারে থাক এবং আমাদের এই মেনুর যে অপশনগুলো এটা ক্লিক করলে লেফট সাইডে এখানে এক্সপ্যান্ড হয়ে আসবে, আবার চলে যাবে। তো আপাতত আমরা এই ন্যাভটাকে সিলেক্ট করি। ন্যাভের আমরা একটু সিএসএস অ্যাপ্লাই করি। এটা টেক্সট লাইন দিলাম হচ্ছে লেফট, এটার পজিশন করে দিচ্ছি হচ্ছে অ্যাবসোলুট, এটার টপ থেকে হচ্ছে 100% নিচে থাকবে, অর্থাৎ এই সেকশনটার একেবারে বাইরে এসে থাকবে। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু আলাদাভাবে দিয়ে দেই, কারণ এটা তো নর্মালি থাকবে না, যখন ক্লিক করব তখন আসবে। তো এই জন্য আমরা এখান থেকে ভ্যারিয়েবল, এখান থেকে হোয়াইট বিজি, ওকে, এখানেও আমাদের ভ্যারিয়েবলগুলো পেয়ে যাচ্ছে খুব ইজিলি। তো এখানেও আমরা এটার উইড রাখতে পারি, দেখি 100%। ওকে, তো এটুকু কপি করে আমাদের কোডের নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে ন্যাভের মধ্যকার যে ইউএল রয়েছে সেই ইউএল এর লিস্ট স্টাইল করে দিব হচ্ছে নান। তাহলে আমাদের এটা লিস্ট স্টাইল থাকবে না, অর্থাৎ এইটার আগে একটা ডট ডট ছিল, সেই ডটগুলো চলে গেছে। এখন আমাদের এইটার এলআই নিয়ে কাজ করতে হবে। ইউএল এলআই আপনারা এভাবেও লিখতে পারেন, অথবা সরাসরি nav এলআই এটাও যদি লেখেন তাহলেও কিন্তু এটা কাজ করবে একইভাবে। তো এখানে আমরা বললাম যে এটা আমরা একটু মার্জিন দিয়ে দেই। মার্জিন দিলাম হচ্ছে মার্জিন বটম টপ, অনেক কিছুই দিতে পারি। তো আমি প্রথমত একটু লেফট দেই, কারণ এটা একদম লেফটে লেগে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি 1 em দেই তাহলে আসলে কি আসে একটু দেখে নেই। দেখতে পাচ্ছেন, তো এটা যদি em আপনাদের ধারণা না থাকে তাহলে এখানে আপনি জাস্ট লিখবেন em in css। তো এটা লিখে গুগলে যদি সার্চ করেন তাহলে গুগল এখানে বলবে যে em is simply the font size। এটা এক ধরনের ফন্ট সাইজ, আর এটার অনেকগুলো কনভার্টার পেতে পারেন, অথবা এখানে css units w3 স্কুল থেকে দেখে নিতে পারেন। এখানে হচ্ছে পিক্সেল দেখতে পাচ্ছেন, তারপরে এই যে সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চ, পিক্সেল, পিসি, অনেকগুলো অপশন আছে। তো এখানে আমরা ইএম বা আরো অপশন পাবো। এখানে ইএম বলছে যে এটা রিলেটিভ ফন্ট সাইজ অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের এখানে এমনিতে ফন্ট সাইজ যা থাকবে তার 2 গুণ আর কি সেই স্পেস এখানে একটু জেনারেট করে নিবে। তো আপনি যদি চান যে না আমি এত ঝামেলা এখন করব না, তো আপনি এখানে জাস্ট সিম্পলি বলে দিতে পারেন যে এটা আমার মার্জিন লেফট দাও 15 পিক্সেল। তো আমরা এটাতেও আশা করি সেম রেজাল্টই পাবো, অথবা একটু কম পাবো। এখানে আসলে 1 em এর একটা ভ্যালুর ফিক্সড আছে। তো এখানে আমি 16 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এই এলআই গুলোর কিন্তু নিচে নিচে একটু জায়গা দরকার। তো এজন্য জাস্ট কি করব, এখান থেকে মার্জিন বটম দিয়ে দিব, যেটার কথা একটু আগে বলছিলাম যে এটাও দিলাম 16 পিক্সেল। তো ফলাফল হিসেবে আমরা এখানে দেখতে পারবো যে এটার মধ্যে যথেষ্ট স্পেস তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ন্যাভের মধ্যকার যে এ রয়েছে তার কালার দিয়ে দিব হচ্ছে, আচ্ছা এখানে কালার কি দিতে পারি আমরা, কালারটা আমরা এখান থেকে চুজ করি। এখানে আমরা নিয়েছি হচ্ছে ওকে, তো এখানে আমরা অলরেডি ভ্যারিয়েবল নিয়ে রেখেছি, সো এটাই যে মেইন কালার হিসেবে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা ভ্যারিয়েবল স্টার্ট মেইন কালার, তো এখানে কালারটা দিয়ে দিলাম। তারপরে এর নিচে যে আন্ডারলাইন গুলো আসছে এটা রিমুভ করার জন্য এটাকে বলবো টেক্সট ডেকোরেশন করো না, অর্থাৎ নান।
তারপরে এখানে আপনি লিখে দিবেন যে এটা টেক্সট ট্রান্সফর্ম, অর্থাৎ লেখাগুলো যেন সব বড় হাতেরই আসে। যদি ক্লায়েন্ট ভুল করে ছোট হাতেরও কখনো এখানে টাইপ করে দেয় মেনুতে, তাহলেও যেন এখানে এটা বড় হাতের আসে, অথবা এখানে আমরা যেভাবে রেখেছি সেভাবেও রাখতে পারি। তো এখানে আমরা বড় হাতের না দিয়ে আমরা তাহলে এটা স্কিপ করি। ওকে, টেক্সট ট্রান্সফর্মটা আমরা দিচ্ছি না, টেক্সট ট্রান্সফর্ম আমাদের ডিজাইনে নেই। সো এখান থেকে আমরা টেক্সট ডেকোরেশনটাকে শুধু নান করে দিচ্ছি। তাহলে আমরা এখানে এই যে কালারগুলো পেয়ে গেলাম। তো এখন আমরা চাচ্ছি যে হভার করলে কেমন আসবে। হভার করলে আমাদের এই যে এই কালারটা এখানে আসবে। তো এখানে আমি জাস্ট নেভ এ এইটা হভার এটা সিলেক্ট করে দিচ্ছি। তো হভার করলে কি হবে, হভার করলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার কালার চেঞ্জ হয়ে কি কালার হবে সেটাও আমরা আগে থেকেই ডিফাইন করে রেখেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার এইটা। তো এখান থেকে আমরা এখন যদি কোডে আসি এবং এভাবে হভার করি তাহলে দেখতে পারবো যে আমাদের এইটা চলে এসেছে। তো পরবর্তী পর্বে আমরা বাকি কাজটুকু সেরে ফেলবো। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।